এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। মাদারিহাট এলো, সবকটাই এলো। মাদারিহাটও এসছে, ওটা আগে মনোজ টিক্কা জিতেছিল 2বার না 3বার, সেটাও এখন আর বিজেপির কাছে নেই। কিছুটা ভুল বুঝিয়ে চা বাগান করে করেছিল, সবটাই এখন তৃণমূল কংগ্রেসকে মানুষ বিশ্বাস করছে এবং এই নিয়ে বাংলা এগিয়ে যাবে। বিজেপির বক্তব্য যে উপনির্বাচনে তারা কোনো আদৌ গুরুত্ব দিতে চায় না। অন্যদিকে সুকান্ত মজুমদার বলছে যে এবার লক্ষ্য হচ্ছে 26-এ বিজেপি। একটা হচ্ছে নাচতে না জানলে উঠান বেকা, আর যেখানে মুখ থুবড়ে পড়ে, এখানে যে ক্লাস 1এই মুখ থুবড়ে পড়ছে সে বলছে আমি হায়ার সেকেন্ডারি পাস করব। শুনলেও হাসি পায়, বিজেপি ভোট চায়। বিগত দিনে এতগুলো আন্দোলন, সরকারের বিরুদ্ধে এত কিছু হয়েছে, তারপরেও কিছু মানুষের আস্থা তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির প্রতি পূর্ণ আস্থা আছে। আন্দোলন করে পেছনে দাঁড়িয়ে থেকে বিজেপি সিপিএম ভেবেছিল যে নেপোয়ে মারে দই, আন্দোলন হচ্ছে একটা কারণে ঢুকে গেল, কিন্তু মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। অধিকাংশ জায়গায় বাম এবং কংগ্রেসের জামানত যাদের বাজেয়াপ্ত হয়েছে, তার কারণ হচ্ছে যে একবার তারা নিজেদের ভোট বিজেপিকে ট্রান্সফার করে দিয়েছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য। এখন আর মানুষ তাদের বিশ্বাস করছে না, তাই তাদের মাটির তলায় যে যা ছিল পায়ের তলায় মাটি, সেটাও হারিয়ে গেছে। উপনির্বাচনে এমনিতেই ভোট কম পড়ে, সেখানে এই ব্যাপক জয়, মানে ভোট পার্সেন্টেজ তো তৃণমূলের অনেক। সবাই যারা গেছেন, বেশিরভাগ, আমিও উপনির্বাচনে 89% ভোট পেয়েছিলাম। আলিপুরে যখন উপনির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম, তখন যা পোলিং হয়েছিল তার 89% পেয়েছিল। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে দিনকে দিন, আপনি যদি দেখেন ধারাবাহিকভাবে 11, 16, 21, আমরা আস্তে আস্তে অনেক মানুষ আমাদের সাথে আসছেন, মানে ভোটের পার্সেন্টেজ আমাদের বাড়তে থাকছে। তার মানে মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির যে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটার প্রতি মানুষের পুরো আস্থা আছে। তৃণমূল কংগ্রেসের ভোট হচ্ছে ধর্মনিরপেক্ষ মানুষের ভোট, গণতান্ত্রিক মানুষের ভোট, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভোট, বাংলায় পুরো আস্থা রাখার ভোট। সেই ভোটটা আমরা পেয়েছি। অন্যায় করেছে যারা আইন হাতে নিয়েছে, অন্যায় করেছে। আইনের রাস্তায় চলবে। কোনো জায়গায় হসপিটালে মারধর হবে, এটা হতে পারে না। যদি স্যাটিসফাই কেউ না হয় যে না রোগীর মৃত্যু হয়েছে আমার ভুল চিকিৎসায়, তাহলে আমাদের আছে মেডিকেল কি বলে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন আছে, নিশ্চিতভাবে সেখানে সবাই যেতে পারে এবং সেখানে ইনকোয়ারি হয় নিরপেক্ষভাবে, সেখানে মানুষ দিতে পারে একটা। তারপরে নিশ্চিতভাবে হাইকোর্টও আছে, কিন্তু কেউ নিজের হাতে আইন নেবে, ইট ইজ নট টলারেবল। নিরাপত্তা না, কিছু মানুষের উগ্রতা। নিরাপত্তা মানে আমি তো ইঞ্চিতে পুলিশ দেওয়া যায় না, তাহলে তো যত পপুলেশন তত পুলিশ দিতে হয়, সেটা হয় নাকি? নিরাপত্তার কিছু নেই, মানুষের উগ্রতা, এবং সেটা এখন বাড়িয়ে দিয়েছেন আমাদের কিছু মিডিয়া, উগ্রতাটা বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, সে তো পুলিশ অ্যাক্ট করবেই, 22 জনকে অ্যারেস্ট করে পুলিশ অ্যাক্ট করবেই, কিন্তু এটা কাম্য নয়। আজকের উপনির্বাচনের দেখেছিলাম একদম স্পেশালি এবেলকে গাড়ি পাঠিয়ে কর্পোরেশন নিয়ে এসে আপনি তার সমস্যা শুনেছিলেন, সকলেই আমরা সেটা জানি, কিন্তু তিনি এখন অভিযোগ করছেন যে তার সমস্যা ওই জায়গাতেই পড়ে রয়েছে 4 মাস বাদেও। ব্যাপারটা হচ্ছে যে ডিসেবলকে আমি চাকরিটা কোথা দিয়ে দেবো? আমি বাদবাকি যেটা হেল্প সেটা করেছি, তার ভাতা টাতা করে দিতে পারি, কিন্তু ডিসেবলের চাকরি দেওয়ার ক্ষমতা তো আমার নেই। সেটা উনি যেটা একটা সাধারণ মানুষ যেটা এক্সপেক্ট করেন, নিশ্চয়ই এক্সপেক্ট করতে পারেন মেয়রের কাছে, কিন্তু আমারও তো একটা লিমিটেশন আছে। আমি তো ওরকমভাবে কাউকে চাকরি দিয়ে দিতে পারি না। ডিসেবল কোটা আমি ওনাকে বলছি আপনি অ্যাপ্লাই করুন, করে আপনার অটোমেটিক হয়ে যাবে।
কারণ ডিসেবল কোটা এখন অনেক জায়গায় ফাঁকা আছে, ভ্যাকেন্সি আছে। প্রসিডিওরটা কি আছে মানে প্রসিডিওর হচ্ছে যে যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, যেরকম আপনি আপনার চাকরির জন্য করেন, সেরকম ডিসেবলের জন্য করে ডিসেবিলিটি সার্টিফিকেট দিয়ে জমা দেবেন, ওদের আলাদা করে পরীক্ষা হয় এবং সেটার কোটা থাকে, ন্যাচারালি পেয়ে যায় সবাই ম্যাক্সিমাম। ওদের কি কোনো বয়স barrier আছে? অনেকটা রিল্যাক্সেশন থাকে, অনেকটা রিল্যাক্সেশন, ফিজিক্যালি চ্যালেঞ্জ, অনেকটা রিল্যাক্সেশন থাকে। Please, বলো না, মাইকটা নিয়ে, দাদা মাইকটা নিয়ে বলো। মাইকগুলো আরে ঘোরা তো এখানে, আমার মুখটা দেখো, ওনার আওয়াজটা। আচ্ছা, মন দিয়ে শোনো। 17/11/2024 অবধি ডেঙ্গুর পরিস্থিতি 999। গত বছরে এই সময় ছিল 13,563, অর্থাৎ 92.63% ডাউন। ম্যালেরিয়ার পরিস্থিতি বলছি, 17/11/24 অবধি 5,521, গত বছরে ছিল 9,710, অর্থাৎ 43.14% ডাউন, পুরোটাই ডাউন। চলো, এই তুমি বলো। দাদা প্রিয়াঙ্কা